আপনি যেটা বলছিলেন যে এই ক্রিকেট বোর্ডে যারা অ্যাডহক কমিটিতে এসেছেন তারা রান বল পাওয়ার প্লে জানেন কি না, বোর্ড ডিরেক্টরদের এটা জানাই উচিত না। আমরা 14 বছর পাপন ভাইয়ের সঙ্গে মানে উনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু উনি যেটা সবচেয়ে খারাপ কাজ করেছেন, উনি প্রিভিউ দিতেন ম্যাচের আগের দিন। আপনারা দেখেন যে কি কি হতে পারে আলোচনা, সাংবাদিকদের, এক্সপার্টদের, উনি এক্সপার্ট কমেন্ট করতেন। উনি ক্রিকেটার ছিলেন না, উনি দল ঘোষণা ইন্টারফেয়ার করতেন। উনি বলে দিতেন সাকিব তামিমের ঝামেলা আছে, ম্যাচের পরে উনি বলতেন ম্যাচে এটা ঠিক হয় না, ওটা ঠিক হয় নাই। ক্রিকেট বেশি জানলে মুশকিল। মানে আপনি ক্রিকেট বোর্ড পরিচালকদের কিন্তু কাজটা হলো মূলত সুপারভাইজ করা। ওখানে একটা প্রফেশনাল সেট আছে। আপনি ক্রিকেট অপারেশনসে আপনি সিলেক্টর হবে সুপ্রিমো দল নির্বাচনে, সেখানে আমি বোর্ড প্রেসিডেন্ট না ক্রিকেট অফ চেয়ারম্যান ম্যাটার করে না। আমি বড় জোর সুপারভাইজ করবো যে সিলেকশন প্রসেসে কোনো ত্রুটি আছে কিনা, কিন্তু আমি দলের খেলোয়াড় নির্বাচন করে দিব। আমি ওকে মাহমুদুল্লাহকে ফোন করে আমি বলি, মাহমুদুল্লাহ তুমি রেডি হও, জিম্বাবুয়ে যাবা টেস্ট খেলতে। এটা কালচার না। সো ক্রিকেট যদি কম জানেন, কিন্তু ওনার যদি অ্যাডমিনিস্ট্রেটিভ কোয়ালিটিটা বেশি থাকে, বোর্ড ডিরেক্টর ওটা বেশি দরকার, যে ফোর সাইড, যে ক্রিকেট কোথায় নিতে হবে ওটা। বাংলাদেশ টিম কি খেলছে এটা কোনো বোর্ড ডিরেক্টর ক্রিকেট অপারেশন ছাড়া আর কারো এটা কনসার্ন হওয়া উচিত না। বাকিদের কনসার্ন হওয়া উচিত যে বাংলাদেশ ক্রিকেট, আমি যে দায়িত্বটা পেয়েছি আমার 10 বছর পর ক্রিকেটকে আমি কোথায় নিতে চাই। বাংলাদেশের ক্রিকেট বোর্ড ডিরেক্টররা সব সময় আপনি দেখবেন ন্যাশনাল টিম নিয়ে অনেক কথা বলে। যিনি হয়তো ডিসিপ্লিনারি কমিটির, তিনিও বাংলাদেশ ক্রিকেট টিম কেন খারাপ খেলছে ভালো খেলছে মন্তব্য করেন। ইটস নট হিজ ডিউটি। এটা পৃথিবীর কোথাও আপনি শুনবেন না। আচ্ছা, একটা উদাহরণ দেই। আমাদের বোর্ডে 25 জন বোর্ড ডিরেক্টর। আপনাদের কি মনে হয় যে 25 জন বোর্ড ডিরেক্টর দরকার আছে? আমি গঠনতন্ত্রের সঙ্গে সাংঘর্ষিক কথা হচ্ছে, আমি সাংবাদিক হিসেবে বলছি, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ক্রিকেট আছে কোথায় অবস্থান করছে? আমাদের সঙ্গে নাকি অনেক উপরে? তাদের বোর্ড ডিরেক্টর কতজন জানেন আপনারা? অনলি 9, মাত্র 9 জন। তার মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে কেউ একজন বলেন? জয়শাহ, আইসিসির চেয়ারম্যান। মিঠুন মানাস, আমরা তার নামও জানি না। কিন্তু আপনি বাংলাদেশে দেখবেন যে যিনি 25 নম্বর বোর্ড পরিচালক, তিনিও মিডিয়ায় এসে অনেক কথা বলেন যেটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না। আমি কোনটা বলছি, যে আমরা আজকে যতই নিয়ম অনিয়মের কথা বলি, সমস্যা হলো আমাদের কালচারে, সমস্যা হলো আমার মধ্যে, যে আমি বুঝতেই চাই না যে আমার এই বিষয়টায় আজকে আম্পায়ার্স কমিটিতে আমি নাই, আমি হয়তো ডিসিপ্লিনারি কমিটিতে আছি, কিন্তু আম্পায়ারিং নিয়ে আমি মিডিয়াতে কথা বলছি। আমাদের হয় কি, আমি ক্রিকেট বোর্ডে কেন যেতে চাই জানেন? আপনারা সবাই হয়তো ভাববেন যে টাকা পয়সা মারার জন্য, আমি সেটা বলবো না। আমি যেতে চাই যে আমি হাঁটবো, আমি অপ্রয়োজনীয় কথা বলবো। আপনারা যদি গত কিছুদিন না, আসলে এটা আমি বলবো যে 2013-14 থেকে আরেকটা ছোট্ট গল্প শেয়ার করি, যদি সময় দেন, আপনার অনুমতি দেন। নাজমুল হাসান পাপন খুব সফট ছিলেন, মানে মিডিয়া শাই ছিলেন শুরুতে, আপনাদের অনেকের অবিশ্বাস্য মনে হতে পারে, বাট ইট টুক 3 to 6 months টাইম। তিনি বলা শুরু করলেন, তাকে তার পারিষদরা বললেন যে পাপন ভাই আপনি বললে, এটা প্যাম্পার করার জন্য। আর মিডিয়াও তার কাছে খুব ঘন ঘন যেত, বেক্সিমকো অফিসে যখন তখন যাওয়া যেত, এবং উনি বলতেন আজকে তো আমার বলার কিছু নাই, কোনো নিউজ নাই, কিন্তু সেদিন তিনি অনেক কথা বলতেন যেটা নিয়ে 20টা নিউজ হতো। সো এগুলো কি কালচারালি আমাদেরকে, আমরা সারা বিশ্বের ইভেন যদি আপনি উগান্ডা বলেন, নেদারল্যান্ডস বলেন, আমি অনেক লোয়ার টিয়ারে চলে গেলাম, ওদের মধ্যেও যে ক্রিকেট কালচার, যে শিষ্টাচার, আমরা সেটা আমরা সেই জায়গায় আমাদের ঘাটতি আছে। ক্রিকেটের যে কোনো স্টেক হোল্ডার, সেটা আপনি অ্যাডমিনিস্ট্রেটর বলেন, খেলোয়াড় তো 1 নম্বর স্টেক হোল্ডার, অ্যাডমিনিস্ট্রেটর, প্রবাবলি আমিও, হয়তো আপনারাও, মানে আমরা এমনভাবে খেলাটাকে যে দৃষ্টিতে দেখি, এই ক্রিকেট কালচার ডেভেলপ না করলে আপনি অ্যাডহক কমিটিকে আপনি বকা দিবেন, নির্বাচিত কমিটিকে বকা দিবেন, সব বকা দিবেন। ক্রিকেট কিন্তু বাংলাদেশ ক্রিকেট এই জায়গাতেই থাকবে, বাকিরা এগিয়ে যাবে। আপনি পাশের দেশ নেপাল দেখেন, সেদিন ড্রাইভার মোর সঙ্গে আমার কথা হচ্ছিল, তিনি এখন মালয়েশিয়ার ক্রিকেট দেখছেন, ওখানে কেউ এত কথা বলে না, কাজ করে। আমাদের দেশে আমরা সবাই কাজ করি না, কিন্তু কথা অনেক বেশি।